ডিসেম্বর মাস, বাচ্চাদের পরীক্ষা শেষ করেই মেজো বোন চলে আসে আমার বাসায়। সাথে সাথে ছোটটাও চলে আসে। এদিকে আমিও সকল কাজ গুছিয়ে রাখি। ৩ বোনে মিলে ৩ বোনের বাচ্চা মিলে মাশাআল্লাহ খুব সুন্দর সময় আমরা পার করি। তো ঠিক প্রত্যেকবারের মতো এবারও মেজো বোন চলে আসছে, ছোট বোন চলে আসছে। তো আমরা একটু বাইরে গেলাম, তালতলায় গেলাম। ওখানে যেয়ে হালকা পাতলা একটু নাস্তা করলাম। বাসায় আমরা খুব মানে চাইনিজ রান্না করছি, ভালো খাবার খাইছি খুব। তারপরেও বাইরে যাওয়া, বাচ্চাদেরকে নিয়ে একটু সময় পার করা, সে কারণে হালকা আমরা একটু নাস্তা খেলাম। অবশ্যই ভাই-বোন, বিশেষ করে বোনে যে মিলটা থাকে না, ভাইয়ে ভাইয়ে মিলটা খুব কম থাকে। এই জিনিসটা আমি দেখেছি। বোনরা যেরকম একজন একজনের জন্য খুব নিবেদিত প্রাণ থাকে, মানে বোন মানে মায়ের মতো, মায়ের আরেক রূপ বোন। কিন্তু ভাইয়ে ভাইয়ে এই জিনিসটা হয় না। আর উনি হচ্ছে একেবারে দুঃখী মানুষ, অনেক দুঃখী আত্মা, মাথায় হাত দিয়ে বসে আছে। আমরা একটু হালকা নাস্তা নিলাম। নাস্তা নিয়ে সবাই মিলে খুব সুন্দর একটা সময় পার করলাম। তা আসলে বাচ্চারাও খুব এই দিনগুলোর জন্য অপেক্ষা করে। আমার মেজো বোনটা আমার জীবনের অনেক বড় একটা পার্ট। দেখা গেছে যে আমি যখন খুব কঠিন সময় পার করি, আমার মেজো বোনটা আমাকে মানসিকভাবে খুব খুব সাপোর্ট করে। ও আমাকে মানে একটা বিশাল বড় একটা সাপোর্ট ও আমার। ছোট বোনটাও করে। তো ও দেখা যাচ্ছে হুটহাট করে যখন চলে আসে, তখনই আমার মনে করেন একটু কষ্ট হয়। আমার রান্না-বান্না ঝামেলায় আমি পড়ে যাই। কিন্তু তারপরও খুব সুন্দর সময় কাটে। মানে বাবার বাড়িটাকে তখন আর মিস করি না। যখন ভাই-বোন সবাই একসাথে হয়ে যাই, তখন খুব সুন্দর সময় কেটে যায়। তো আমরা হালকা পাতলা নাস্তা খেয়ে নিলাম। হালকা পাতলা বলতেও হালকা পাতলা না, মোটামুটি নাস্তা খেলাম। নাস্তা-টাস্তা খেয়ে বাচ্চারা একটু ফ্রেশ-ট্রেশ হলো। ফ্রেশ হয়ে আমরা এখন বের হয়ে যাব। কারণ আমরা আজকে পুরা সন্ধ্যাটা পার করব। কারণ আমার বোনের বাচ্চারা ওরা অনেক অপেক্ষা করেছিল, পরীক্ষা দিয়েছে যে বাসায় যাব, বড় মার বাসায় যাব। ওরা আমাকে বড় মা ডাকে। বড় মার বাসায় যাব, আমরা একটু আনন্দ করব, ফুর্তি করব। তো আসলে ওই জন্যই আমরা একটু বের হইছি। তো এখন আমাদের খাওয়া-দাওয়া শেষ। আমরা এখন বের হয়ে যাব, এখান থেকে বের হয়ে যাচ্ছি। তো আমার ছোট ছেলেটা আবার যেখানেই যাক একেবারে বিদায় মনে হয় যেন রেস্টুরেন্ট থেকেও একেবারে হ্যান্ডশেক করে বিদায় নিচ্ছে, যেন একেবারে নানার বাড়িতে বেড়াইতে গেছিল। তো আমরা এখান থেকে নেমে যাচ্ছি। আমাদের প্ল্যান হচ্ছে আমরা আরও একটু ঘুরবো। আমরা এসেই ১ম এ একটু ঘুরছি। ঘুরে তারপরে আমরা খাওয়া-দাওয়া করলাম। খাওয়া-দাওয়া করে তারপরে আমরা একটু বাইরে যাব। বাইরে যেয়ে বাচ্চারা আর একটু চা কফি খাবে, আমরাও খাবো। তো আসলে যেটা বলতেছিলাম, বনে যে মিলটা থাকে, ভাইয়ে ভাইয়ে কেন জানি মিলটা থাকে না। কেন জানি ভাইয়ের বউদের দোষ দিব না। ভাইরাই হয়তোবা পারে না। ও পুরুষ মানুষ তো, ওরা আসলে অত আন্তরিক হইতে পারে না। হয়তো ভালোবাসলেও দেখাতে পারে না, প্রকাশ করতে পারে না, বোঝাতে পারে না। হয়তোবা এরকম হইতে পারে। আমরা ৩ বোন ১ ভাই। আমরা আবার ভাই-বোনরা একসাথে হলে খুব মজা করি। আমার ছোট ছেলেটা তো আমাদের এই মজা করাটা দেখে ও অনেক মিস করে যে, "আম্মু তোমরা অনেক মজা করো ভাই-বোনরা একসাথে হলে।" তো এত কিছু খাওয়ার পরে চা খাবো না তা কি হয়? সেটা আবার তান্দুরি চা। তো আমরা তান্দুরি চা খাওয়ার জন্য লাইন দিলাম। এখানে বিশাল লাইন লেগেছিল তালতলা মার্কেটে। তো লাইন দিয়ে আমরা চা নিলাম। তান্দুরি চাটা কিন্তু আসলে মানে আমি ঘরেও বানাই। কিন্তু এইভাবে সবাই মিলে শীতের রাতে একসাথে সবাই চা খাওয়ার মজাটাই আলাদা। এটা অন্যরকম একটা ফিলিংস। এটা আসলে সুন্দর সময় আরকি। যেহেতু চিটাং এবছর যাব না বলেছিলাম, তারপরেও চিটাং যাওয়ার যে কষ্টটা সেটা উঠে গেছে। এই যে ধোঁয়া ওঠা ১ কাপ শীতের রাতের চা, কতটা যে ভালো লাগতে পারে এটা চিন্তা করা যাবে না। একে তো ভাই-বোন সব একসাথে আছি। ভাই না, সরি ৩ বোন। ভাই তো চট্টগ্রামে আছে। ৩ বোন একসাথে আসছি, বাচ্চাগুলা আছে। তো আমরা সবাই একটু ফটো সেশন করলাম গরম চায়ের কাপ নিয়ে। এখন আমাদের বিশিষ্ট ২ জন গেস্ট যারা, ওনাদেরও চা লাগবে। কারণ বাচ্চারাও বাচ্চা না, আসলে ওনারা বিশেষ গেস্ট। দেখেন ২ জনের চা খাওয়ার স্টাইল, মানে কোনো বাচ্চা-টাচ্চার কোনো ভাবই এদের ভিতরে নাই। ইনারা আমাদের ২ জন মুরুব্বি। দেখেন ভাব ধরে কীভাবে চা খাচ্ছে ২ জন মুরুব্বি। তো আমরা চাটা খেলাম, তারপরে ফুচকা খেলাম। আসলে ফুচকা খাওয়ার ভিডিওটা করতে পারি নাই। কারণ ফুচকা দেখার পরে তো আর কারোরই মাথা ঠিক থাকে না। টক খাও, এই খাও, সেই খাও। তো
তো কেমন লাগলো আমাদের পারিবারিক এই ছোট ছোট ঘোরার ভিডিওটা? যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এবং ভাই বোনদেরকে নিয়ে মাঝে মাঝে এভাবে সময় পার করবেন।